আজ আমরা দুটো ব্যবসায়ীর একটা দারুণ গল্প শুনব। একটা গল্প যেটা চেষ্টা আর নিয়তের উপর ভিত্তি করে তৈরি। চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখি কিভাবে আমাদের মানসিকতা আমরা কিভাবে চিন্তা করি সেটাই আমাদের কাজের ফলাফল ঠিক করে দেয়। তো গল্পটা হলো চেষ্টা, লেগে থাকা আর তার পুরস্কার নিয়ে। আচ্ছা, এই গল্পটা কোথা থেকে এসেছে জানেন? এটা আসলে একটা কর্পোরেট মোটিভেশনাল টুল থেকে নেওয়া, যেখানে ব্যবসা আর জীবন দর্শনকে খুব সুন্দরভাবে একসাথে মেলানো হয়েছে। গল্পের শুরুটা হচ্ছে মদিনার এক জমজমাট বাজারে, আর এখানেই আমরা আমাদের গল্পের দুই মূল চরিত্রের দেখা পাব। তো এই বাজারে ছিলেন দুজন ব্যবসায়ী, একই জায়গায় ব্যবসা করেন, কিন্তু কাজ আর জীবন নিয়ে তাদের ভাবনাচিন্তা ছিল একদমই আলাদা। বলতে পারেন একেবারে দুই মেরুর। চলুন প্রথমে আবু হামজার সাথে পরিচিত হই। তার ব্যাপারটা ছিল সবসময় অভিযোগ করা, কোনো সমস্যা হলেই সেটার জন্য তিনি বাইরের পরিস্থিতি বা অন্য কাউকে দায়ী করতেন। তার অভিযোগগুলো কেমন ছিল জানেন? যেমন, উফ, বাজারে যা প্রতিযোগিতা, আরে ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না, আমার তো তেমন চেনা জানা লোক নেই, আর অন্যরা যে সফল হচ্ছে ওটা তো এমনি এমনি না, পক্ষপাতিত্ব আছে। বুঝতেই পারছেন তার মানসিকতাটা ছিল কেমন যেন হতাশ আর সবকিছু ছেড়ে দেওয়া ধরনের। এবার আসি আবু বকরের কাছে। তিনি ছিলেন আবু হামজার ঠিক উল্টো। তার বিশ্বাস ছিল কাজে, নিজের চেষ্টায়। তিনি মনে করতেন দায়িত্বটা আসলে নিজেরই। আগে নিজের উটটা বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। হাদিসের এই কথাটা ছিল আবু বকরের জীবনের মূলনীতি। কি? হলো আগে নিজের চেষ্টার সবটুকু করতে হবে, তারপর বিশ্বাস রাখতে হবে। কাজ আর বিশ্বাস দুটোকেই সমান গুরুত্ব দেওয়া। তাহলে দেখুন দুজনের চিন্তাভাবনায় পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আবু হামজা ভাবতেন সাফল্য ভাগ্য, আর দুনিয়াটা যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর অন্যদিকে আবু বকর বিশ্বাস করতেন না, সাফল্য আসে চেষ্টা থেকে, আর নিজের অবস্থা বদলানোর ক্ষমতা নিজের হাতেই আছে। আবু বকরের এই ভাবনাগুলো কিন্তু শুধু কথার কথা ছিল না, তার প্রতিদিনের কাজেও এর ছাপ ছিল স্পষ্ট। যেমন, তিনি সবার আগে তার দোকানটা খুলতেন, প্রত্যেক ক্রেতার সাথে হাসি মুখে কথা বলতেন, প্রতিদিন অন্তত ১০ জন নতুন ক্রেতাকে সাহায্য করার একটা লক্ষ্য ছিল তার। এমনকি বাজারের নতুন তরুণ ব্যবসায়ীদেরও তিনি পরামর্শ দিয়ে সাহায্য করতেন। আর হিসাব রাখা বা দেনা পাওনা মেটানোর ব্যাপারে ছিলেন একেবারে নিখুঁত। সব সময় ঠিক সময় সব পরিশোধ করতেন। এরপর গল্পে একটা বড় মোড় আসে। হঠাৎ গভর্নরের একটা ঘোষণা, আর তাতেই যেন এই দুজনের আলাদা পথের ফলাফলটা সামনে আসতে শুরু করে। ভাবুন একবার, সময় কিভাবে বয়ে যায়। গল্পের শুরুতে দুজনেই একসাথেই তাদের পথ চলা শুরু করেছিলেন। এরপর দিনের পর দিন কেটে গেল। আবু হামজা শুধু অভিযোগই করে গেলেন, আর অন্যদিকে আবু বকর নীরবে নিজের কাজটা করে গেলেন, তার ব্যবসাকে একটু একটু করে গড়ে তুললেন। দেখতে দেখতে ১ বছর কেটে গেল, আর ঠিক তখনই গভর্নরের সেই ঘোষণাটা এলো যা সবকিছু বদলে দিল। গভর্নর ঘোষণা করলেন যে মদিনার সবচেয়ে পরিশ্রমী আর নিবেদিত প্রাণ ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে। তো পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে যখন নাম ডাকা শুরু হলো, তখন দেখা গেল একজনের নামই বারবার আসছে। ১ বার, ২ বার, না, মোট ৩ বার। আর সেই একজন কে ছিলেন জানেন? আবু বকর। তিনি একাই ৩টা পুরস্কার জিতলেন। একটা হলো বেস্ট সেলস পারফরম্যান্সের জন্য, আরেকটা সেরা নেটওয়ার্ক তৈরির জন্য, আর ৩ নম্বরটা ছিল সমাজে ভালো প্রভাব ফেলার জন্য। ভাবুন তো, তার প্রত্যেকটা পুরস্কার কিন্তু তার সেই প্রতিদিনের ছোট ছোট চেষ্টারই ফল। এই সব দেখে তো আবু হামজা অবাক। তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সরাসরি আবু বকরকে গিয়েই জিজ্ঞেস করলেন, ভাই, তোমার আসল রহস্যটা কি? তুমি কি শুধু ভাগ্যের জোরেই এসব পেয়েছ? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের একদম মূল শিক্ষাটার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে চলুন এবার গল্পের পেছনের আসল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আবু বকরের এই যে এত বড় সাফল্য, এর মূলে আসলে কি ছিল? এর মূলে ছিল ছোট ছোট ভালো কাজের শক্তি। কোরআনের একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে, সুতরাং যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পাবে। এর মানেটা খুব গভীর। এর মানে হলো কোনো ভালো কাজই ছোট না, প্রতিটি ছোট ছোট পজিটিভ কাজেরও মূল্য আছে, আর সময়ের সাথে সাথে এই কাজগুলোই জমা হয়ে একটা বড় ফলাফল নিয়ে আসে।
আর একটা মূলনীতি পাই আমরা একটা হাদিস থেকে, মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে অন্যদের সবচেয়ে বেশি উপকার করে। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে আবু বাকারের সাফল্য শুধু বেচাকেনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার সাফল্যের একটা বড় কারণ ছিল যে তিনি মন থেকে অন্যদের সাহায্য করতেন, তাদের জীবনে ভ্যালু অ্যাড করতেন। এখন আমরা গল্পের একদম কোর বা বলা যায় কেন্দ্রবিন্দুতে চলে এসেছি, আর সেটা হলো দ্বৈত উদ্দেশ্য বা ডুয়েল ইন্টেনশনের শক্তি। এটা এমন একটা কনসেপ্ট যা আমাদের দুনিয়ার চেষ্টাকে একটা উচ্চতর উদ্দেশ্যের সাথে জুড়ে দেয়। এই যে বললাম দ্বৈত উদ্দেশ্য, এর দুটো অংশ আছে। একটা হলো দুনিয়া, মানে আমাদের এই পার্থিব জীবন, এখানকার সাফল্য আর পুরস্কার। আর অন্যটা হলো আখিরাত, মানে পরকাল, আর সেখানকার আধ্যাত্মিক পুরস্কার। আবু বকরের কাজের মধ্যে কিন্তু এই দুটো উদ্দেশ্যেরই একটা দারুণ সমন্বয় ছিল। কোরআনের একটা আয়াতে এই বিষয়টা আরও পরিষ্কার করে বলা হয়েছে, যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসল বাড়িয়ে দিই, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দিই। এর থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি যে যখন কেউ দুনিয়া আর আখেরাত দুটো ভালোর উদ্দেশ্যেই কাজ করে, তখন তার জন্য আশীর্বাদ বা বরকত অনেক বেড়ে যায়। মানে আমাদের কাজের উদ্দেশ্যটা শুধু দুনিয়ার সাফল্য না হয়ে এর চেয়েও বড় কিছু হতে পারে। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আমরা কোনটা বেছে নেব, চেষ্টা নাকি অজুহাত? এই গল্পটা আমাদের সবার জন্য এই গভীর প্রশ্নটাই রেখে যায়, ভাবার জন্য।